কি কেমন আছেন সবাই? হাজির হয়ে গেলাম সিভিক সেন্সের একটা নতুন এপিসোড নিয়ে। আপনাদের অনেকেরই দাবি ছিল যে টিপিএমএস যে আমরা ইউজ করি, বেশিরভাগই অনেকেই যেটা এক্সটার্নাল টিপিএমএস যারা ইউজ করেন তারা স্কাইশপের টিপিএমএস আমাজন থেকে কিনে ইউজ করেন বা নেক্সট ডিজিটনের টিপিএমএস ইউজ করেন। সেটা C240 মডেল হোক, C160 মডেল হোক বা C260 মডেল হোক, বিভিন্ন মডেল আছে। তো সব কটা মডেলই কিন্তু অপারেট করার পদ্ধতি সমান, একই রকম। এবং আপনারা জানতে এটা দিয়েছিলেন সেটা হচ্ছে যে কীভাবে এখানে আমরা সেট করব, অর্থাৎ কোনো নির্দিষ্ট টেম্পারেচার ওয়ার্নিংগুলো সেট কীভাবে করব টেম্পারেচার বা প্রেশার চেঞ্জ হয়ে গেলে। তো সেটা আমি আজকে দেখাবো, এর যে বাটনগুলো কীভাবে ইউজ করে আমরা সেট করতে পারি। তো চলুন ভিডিও শুরু করা যাক। দেখুন এখানে টিপিএমএসের ওপরে তিনখানা বাটন আছে, একটা লেফট, একটা মিডিল, একটা রাইট। তো আমরা লেফট, মিডিল, রাইট দিয়ে বলবো, ঠিক আছে? তো এইখানে প্রথমেই যেটা মিডিল যেটা আছে, মিডিলটাকে আপনি প্রেস অ্যান্ড হোল্ড করে রাখবেন। দেখুন প্রেস অ্যান্ড হোল্ড করে রাখলে কয়েক সেকেন্ড পর, 3-4 সেকেন্ড পর বিপ করে একটা স্ক্রিন চলে এলো। আর এখানে দেখুন নিচে পিএসআই লেখাটা ব্লিঙ্ক করছে, দেখতে পাচ্ছেন কি জানি না, পিএসআই লেখাটা ব্লিঙ্ক করছে। অর্থাৎ এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে প্রেসারের ডাটা। আর এখানে দেখুন পিইউ আর পিইডি, পিইউ মানে প্রেসার আপ, পিইডি মানে প্রেসার ডাউন। অর্থাৎ এটা আপনার কত প্রেসার আপ হলে ওয়ার্নিং দেখাবে আর কত প্রেসার ডাউন হলে ওয়ার্নিং দেখাবে। এখানে কিন্তু আমার প্রেসার আপ 46 পিএসআই করা আছে আর প্রেসার ডাউন 27 পিএসআই করা আছে, ঠিক আছে? তো এরপরও একটা ইপি আছে, এক্সট্রিম প্রেসার হচ্ছে 60। তো এই ডাটাগুলোকে আপনি কিভাবে ইন্টারপ্রেট করবেন এবং কীভাবে চেঞ্জ করবেন? তো চেঞ্জ করার জন্য সবার প্রথমে যেটা হবে সেটা হচ্ছে আপনি আর একবার হোল্ড করবেন না, মিডিলটাকে একবার প্রেস করুন, করলে দেখুন এটা সেন্টিগ্রেড ডাটায় চলে যাচ্ছে। তো এইটা সেন্টিগ্রেড মানে এখন যদি আমি চেঞ্জ করি তাহলে এটা কিন্তু টেম্পারেচারটা কিন্তু আপনার চেঞ্জ হতে থাকবে, তাই না? এখানে দেখুন সেন্টিগ্রেডটা ব্লিঙ্ক করছে। তো এইটা তার মানে এই মিডিল বাটনটা একবার করে প্রেস করে করে আপনি কিন্তু এগুলো চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ মিডিল বাটনটাকে আপনি একবার প্রথমে সবার আগে কন্টিনিউয়াসলি হোল্ড করে প্রেস অ্যান্ড হোল্ড করে রাখলেন, তাহলে আপনি সেটিংসে ঢুকলেন, সেটিংসে ঢোকার পর এবার একবার করে প্রথমে ডিফল্টে আপনার পিএসআই সেটিংয়ে আসবে, তারপর একবার প্রেস করলে আপনি সেন্টিগ্রেডে চলে যাবেন। আবার যদি একবার প্রেস করি, দেখুন এবার আমার প্রেসার আপের ডাটা এলো, প্রেসার আপের ডাটাটা ব্লিঙ্ক করছে, দেখতে পাচ্ছেন 46। তো এটাকে আমি একটু কমাতে চাইছি, হ্যাঁ, কমানো বাড়ানোর জন্য যে বাঁ দিক আর ডান দিক আপ অ্যান্ড ডাউন এইটা দিয়ে বাড়ানো কমানো যাবে। দেখুন ডান দিকটা আমি প্রেস করে দেখুন 44 হয়ে গেল, তাই তো 43 হয়ে গেল, ঠিক আছে? আবার বাঁ দিকটা করি, দেখুন বাড়বে 44, 45, তাই না? তো এইভাবে আপনি কিন্তু এটাকে সেট করতে পারেন। তো এটা আমি আপাতত 42-এ সেট করে দিতে চাইছি, 42 না, ধরুন 40 সেট করে দিচ্ছি, 40 হয়ে গেল। এবার আমি যেটা করব, এটা হয়ে গেল, এবার একবার মিডিলটাকে প্রেস করব, করলে হয়ে গেল। করলে এবার আমার কিন্তু প্রেসার আপ থেকে প্রেসার লোয়ে ডাউনে, অর্থাৎ পিডি মানে প্রেসার ডাউন, অর্থাৎ লো প্রেসারে চলে এলো। তো লো প্রেসারের ওয়ারিংটাও 27 আছে, এটাকে আমি একটু কমিয়ে দিয়ে চাইছি। আমি কমিয়ে দেবো, এটা 29, এটা দিয়ে বাড়ছে আর এটা দিয়ে কমছে, ডান দিকেরটা দিয়ে। তো এটাকে আমি একটু কমিয়ে দিয়ে চাইছি, এটা আমি 25 করবো। 25 হচ্ছে না, 24-এ থাকছে, ওকে, ঠিক আছে। এটা ধরুন আমি 24-এ ওয়ার্নিং করে দিলাম, তো 24 হয়ে গেল। এরপর যদি আরেকবার প্রেস করি আমি, তাহলে কিন্তু এটা ইপিতে চলে যাবে। এটা 60 আছে, তো 60 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ এক্সট্রিম টেম্পারেচার হচ্ছে 60 ডিগ্রি টেম্পারেচার আমার করা আছে। তো এটা কিছু করবো না, আমি চেঞ্জ করবো না, থাক। তো একই রকমভাবে দেখুন আমি এইভাবে কিন্তু ইপিতে গিয়ে, এটা প্রেসার প্রথমে বলেছে, প্রেসার না, এটা হচ্ছে টেম্পারেচার। তো এটা আমি 55-এ সেট করলাম, ঠিক আছে? আপ ডাউন করে চেঞ্জ করে, এই যে দেখুন ডাউন হবে, এটা হচ্ছে প্রেস করলে, আর এটা প্রেস করলে আপ হয়ে যাবে, দেখুন 55 হলো, দেখুন 56 হলো, তাই না? আবার এটা প্রেস করলে 55 হয়ে গেল। তো এটাকে আমি ধরুন 54-এ রাখলাম। অর্থাৎ আমার এগুলো কিন্তু সেট হলো। অর্থাৎ এই জায়গা থেকে আমি বলতে পারি যে এইভাবে কিন্তু আমি কি করলাম, যে পুরো যে আমার হাই প্রেশার, লো প্রেশার আর আমার টেম্পারেচার টায়ারের এইগুলো কিন্তু আমি ম্যাক্সিমাম লিমিটগুলোকে, ম্যাক্সিমাম মিনিমামকে সেট করলাম। অর্থাৎ প্রেশার 40-এর ওপর গেলেই বিপ বিপ করে শুরু হয়ে যাবে, প্রেশার 24-এর নিচে গেলেও বিপ বিপ করে ওয়ার্নিং শুরু হয়ে যাবে। আর একই রকম টেম্পারেচারও 54-এর উপরে গেলে কিন্তু আমার বিপ বিপ করে টায়ারে ওয়ার্নিং স্টার্ট হয়ে যাবে। এবার এটাকে সেট হয়ে গেলে এবার এটাকে কী করে সেট করব? সেট করার জন্য মিডিল বাটনটাকে প্রেস অ্যান্ড হোল্ড করে রাখবেন, যেভাবে আপনি সেটিংয়ে ঢুকেছিলেন। তো যেভাবে সেটিংয়ে ঢুকেছিলাম সেভাবেই কিন্তু আমার আবার মিডিল বাটনটাকে প্রেস অ্যান্ড হোল্ড করে কিন্তু আমি এতে ঢুকে গেলাম, মেন ডিসপ্লে মেনুতে চলে এলাম। তো
আপনি কিন্তু এইভাবে কিন্তু আপনি আপনার যে টিপিএমএস আছে সেই টিপিএমএসের যে বাটনগুলো ইউজ করে কিন্তু আপনি এই ডাটার যে ওয়ার্নিংগুলো কততে কী ওয়ার্নিং দেবে সেগুলো কিন্তু আপনি সেট করতে পারেন নিজের পছন্দ মতো করে। বাই ডিফল্ট যেটা সেট থাকে সেটা রাখতে পারেন, তবে আমার মনে হয় যে আরেকটু সেপার সাইডে রাখা ভালো, যাতে ওয়ার্ন করলে আপনি নিজে একটু সতর্ক হয়ে যান যে না এবার প্রেশার বেড়ে যাচ্ছে বা এবার প্রেশারটা কমে গেছে বা এবার টেম্পারেচার বেড়ে যাচ্ছে, আমায় খেয়াল রাখতে হবে। তো নিজের মতো করে আপনি একটা সেম মার্জিন রাখুন। আমার মনে হয় যে প্রেশারটা আপনার ছোটো মানে আমরা যে 4 হুইল চালাই এলএমবিতে 40টা একটা স্ট্যান্ডার্ড, 40 এখানে 40 মানে অ্যাকচুয়ালি 42 বলবো আমি, কারণ আমারটার সঙ্গে 2 PSI এর ডিফারেন্স আছে ডিসপ্লের সঙ্গে অ্যাকচুয়াল প্রেশারের। তো ওই এখানে 40 দেখানো মানে অ্যাকচুয়ালি 42, তো এখানে আমি 40 রাখছি আর লোটাও আমি 24 রাখছি, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি হবে 26। তো 26-এর নিচে গেলে ওয়ার্নিং দেবে, 40-এর উপরে বা 42 অ্যাকচুয়াল 42-এর উপরে হলেও ওয়ার্নিং দেবে, আর টেম্পারেচার 55 ডিগ্রি সেন্টিগ্রেডের উপর হলেও ওয়ার্নিং দিয়ে দেবে। তো আশা করি ভিডিওটা আপনার ভালো লাগলো, নতুন কিছু শিখতে পারলেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আরও কিছু জানতে চাইলে কমেন্ট করে দেবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আবার দেখা হবে সিভিক সেন্সের আগামী একটা ভিডিওর সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।